আমি একটু ঘুমাই রয়েছিলাম, চেহারা দেখে তো বুঝতে আসো, মানে ঘুমাইছে না, মানে একটু বিছনায় গড়াগড়ি করতেছিলাম আর কি। তো শোনো আমার অর্ডার দিছে কফি বানাইতাম, তো আমি সঙ্গে সঙ্গে উঠতে আইসি না দেখা শোনো কি করতেছে দেখো। এই দেখো নিজেই আইয়া বসছে কফি বানাইতে। এই যে দুধ নিছে, আবার আমারও জিগায় তুমি খাবে, তুমি কি কফি খাবে? হ্যাঁ, 2 কাপ দুধ দিছে, মানে আবার কাপ ধুতে গেছে দেখো। পুরো বড় হইয়া গেছে আমার মাইয়া দেখো, নিজে নিজে কফি বানাইতে আছে, আবার মারাও বলে খাওয়াইবে। বাবাকে খাওয়াবি না? বাবা আসলেন তো বাড়িতেই নেই, খাওয়াবো কেন? ফোন করে বল তাড়াতাড়ি চলে আসতে, বলে আমি কফি বানাচ্ছি খেয়ে যাও। আর এই দেখো নিচে আজকের সবজি বাজার কত কিছু। কি ওরে বাপ রে, এখানে একটু দুধ পড়েছে, শোনো ওইটা আবার পরিষ্কার করে নিচ্ছে, দেখেছো কত লক্ষ্মী সোনা মেয়ে আমার। বাবা এখন কি দিবি? এইভাবে ও হাত, ও আচ্ছা চামচ দিয়ে দিচ্ছিস, আমি ভেবেছি হাত দিয়ে দিচ্ছিস। পুরা চামচ তো উঠেনি, 2 কাপের মধ্যে 2 চামচ উঠছেই না। গেল পরে দুধ, গেল পরে হাত ধুই না। যে শোনো এখন কফি দিচ্ছে, আস্তে করে পরে যাবে। বাবা কাপের মধ্যে কফি ঢাললো, এদিকে দুধে চিনি দিয়ে দুধটা গরম করলো। কফি রেসিপি, ছনর স্পেশাল কফি রেসিপি। চামচ বের হচ্ছে না, আসলে কফির ডিব্বাটা একদমই ছোট্ট, একটা ডিব্বা, মানে এটা আনছিলাম আমি অন্য কাজে খাওয়ানোর লাগে না, এটা খাইয়া শেষ করে দিব। শোনো কফি দেখে কোন দিনের থেকে শুরু করছে কফি বানাই দিতাম, আমি তার দিছি না, ওখান নিজেই বানাইতে আসি। কি করব, মা তো বানিয়ে দেয় না। ওরে বাপ রে, তোর মাটা খুব খারাপ না? তোর মাটা খারাপ? আরে আগে বল, আগে বল তোর মাটা খারাপ। আমি দেব তোর মাটা বেশি খারাপ না। তুই তো বললি এক্ষুনি মা তোকে বানিয়ে দেয় না। কিচ্ছু বানিয়ে দিই না আমি? কি বানিয়ে দিই? কি বল? ভাত, তরকারি আর আর আমি জানি না। স্কুলের টিফিন বানিয়ে দিই না? টিফিন। টিফিনে কি বানিয়ে দিই সেটা বল। লুচি, আলু ভাজি, পরোটা, হুম অনেক কিছু, এগ রোল, অনেক কিছু। ও স্যান্ডউইচ, ডিম টোস্ট। আচ্ছা, কফি পরাটা, ডাল রুটি, ডালপুরি। ডাল পুরি। তারপরে সবজি, রুটি, মানে হেলদি খাবার বানিয়ে দিই আমি শোনোকে স্কুলের টিফিনের জন্য। তো এখন শোনো আমার বদনাম করছে, আমি শোনোকে কফি বানিয়ে দিই না। রাগ করলাম আমি। কোনদিনও তো বলছি কফি বানিয়ে দিতে, তুমি বানিয়ে দিচ্ছ না, তো আমি কি বলবো? শোনো ছোটবেলায় রাগেরে দাগ কইতো, হ্যাঁ মানে কিচ্ছু লইয়া রাগ করলে কিভাবে দেখাতি বাবা বলতো, শোনো দাগ। একদম ছোটবেলা একদম পুরা এরকম করে কইতো, শোনো দাগ এরকম করে উঠতো। তো এখন মা দাগ, এখন মা দাগ করেছি, মা কফি বানিয়ে দিইনি, বদনামি করেছি সবার সামনে, মা এখন দাগ করেছি। চল এবার দুধটা ঢালি, আমি ঢেলে দিচ্ছি। সবকিছু করেছি, আবার দিতে করতে পারবো না। পারবি না পারি। তুই ওইটা পারবি না, আমার তো সাহস কুলাচ্ছে না তোকে দুধটা ঢালতে দিতে, হাতটাতে পরে হাত পুড়ে যাবে, গরম দুধ পরে।
এই দেখো সোনো স্পেশাল কফি রেডি। চলো আমরা কফি খাই। খাচ্ছিস? ভাল লাগছে? কেমন বানিয়েছিস বাবা? নিজে বানিয়ে নিজে বলছিস? আমিও একটু খাই মেয়ের বানানো কফি। টেস্টি টেস্টি, দারুন। আমিও এরকম সোনার বাবাকে কালকে বানিয়ে খাওয়াবে। আমার চেহারাটাই পাল্টাইয়া গেছে বোনের বিয়ের থেকে আইয়া। আমি পুরা বিছনাত, পুরা কি অবস্থা দেখো চেহারার। লেগে 2 দিন ধরে কোনো ভিডিও বানাইতেছি না, আর বিয়ের ভিডিওটি দিতেও টাইম লাগতেছে। তো এটি শেষ প্রায় হইতেছে, আর 2-3টা আছে। এটি শেষ হলে তো অক্ষণের এই ব্লগটা যাইব। তো চলো অক্ষণের লেগে টাটা টাটা। তোমরা কারার কারার কফি খাইতে ইচ্ছা করতেছে আইয়া পরে সোনো বানাইয়ে খাওয়াইব। সোনোর জামাটা চেঞ্জ করছে, কারণ জল খাইতে লাগছিল কফি খাওয়ানোর আগে দিয়া পুরা ভাসাইয়া দিছে, তখন জামা চেঞ্জ। চলো টাটা।